প্রেমিককে সারপ্রাইজ দিতে আসানসোল থেকে রাঁচি পৌঁছে গেল প্রেমিকা, কিন্তু গারদের পেছনে কেন প্রেমিক? আজ আপনাদেরকে বলবো আসানসোল থানার একটি ঘটনা। দেবিকা ক্লাস 9-এর ছাত্রী, উচ্চ মধ্যবিত্ত পরিবার। বাড়ি থেকে গাড়ি করে স্কুলে যায়, আবার গাড়ি করেই বাড়িতে ফিরে আসে। ভালো জামা কাপড়, ঘুরে বেড়ানো, মেকআপ, পড়াশোনার জন্য দেবিকার বাবা অনেক টাকা খরচা করলেও দেবিকাকে কখনো স্মার্টফোন বা ট্যাব কিনে দিতে চাইতেন না, কারণ তার ধারণা ছিল যে স্মার্টফোন ব্যবহার করলে পড়াশোনার ক্ষতি হবে। তবে অনলাইন ক্লাসের সময় কিছু সময়ের জন্য মায়ের স্মার্টফোনটা ব্যবহার করত দেবিকা। কিন্তু শুধুমাত্র অনলাইন ক্লাস নয়, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অ্যাকাউন্ট খুলে সে নিজের ছবি আপলোড করত, বিভিন্ন অপরিচিত ছেলেদের সঙ্গে কথা বলা শুরু করে। এইভাবেই তার সঙ্গে আলাপ হয় ঝাড়খণ্ডের ছেলে চম্পক কুমার সাউয়ের। আলাপ থেকে ঘনিষ্ঠতা। তখনও চম্পক জানতো না দেবিকার বয়স কত। পরে যখন জানতে পারে তখন হঠাৎই চম্পক দেবিকার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। পরে দেবিকার পীড়াপিড়িতে আবার দুজনের মধ্যে যোগাযোগ শুরু হয়। এই সময় দেবিকার মাথায় একটা প্ল্যান আসে। সে ঠিক করে যে সে চম্পকের সঙ্গে দেখা করবে, তাকে সারপ্রাইজ দেবে। সেই মতন সে বিভিন্ন জায়গা থেকে টাকা জোগাড় করা শুরু করে। ঘটনার দিন স্কুলে কাউকে কিছু না বলে সে পাড়ি দেয় রাঁচির উদ্দেশ্যে। তার পরনে স্কুলের জামাকাপড় থাকায় অনেকেই তার দিকে সন্দেহের চোখে তাকায়। অবশেষে ধানবাদ বাস স্ট্যান্ডে নেমে জামাকাপড় চেঞ্জ করে রাঁচির বাস ধরে রাঁচি পৌঁছায় ভোরবেলায়। সেখানে নেমে কারো একজনের ফোন থেকে সে ফোন করে চম্পককে। চমকে যায় চম্পক, তাকে ফিরে যেতে বলে। চম্পকের বাড়ি থেকেও তাকে সাবধান করে দেওয়া হয়। তবে কিছু সময়ের জন্য চম্পক তাকে তার দিদির বাড়িতে নিয়ে যায়। সেখানে কিছু সময় থাকার পর রাত গভীর হলে রাঁচির খাদ্দারা বাস স্ট্যান্ডে চম্পক, দেবিকা, চম্পকের দিদি, জামাইবাবু, বোন, বোনের হবু বর সবাই মিলে দেবিকাকে বাসে তুলে দিতে আসে। আর সেখানেই পুলিশ এসে অ্যারেস্ট করে তাদের। একটা চমক দিতে দেবিকা গিয়েছিল রাঁচিতে। চম্পক আরও চমকে যায় যখন দেবিকা তার বয়ান দিল। সে বলে যে চম্পকই তাকে বুঝিয়ে সুঝিয়ে একটা গাড়ি করে ওয়েস্ট বেঙ্গল বর্ডার পর্যন্ত নিয়ে যায়। তারপর সেখান থেকে বাসে করে তারা রাঁচি পৌঁছায়। এমনকি তার দিদির বাড়িতে তাকে একা পেয়ে তার শ্লীলতাহানি করে চম্পক। পরে কান্নাকাটি করলে তাকে বাড়িতে যেতে দিতে রাজি হয়। তাই সবাই জামিন পেলেও জেলেই ঠাঁই হয় চম্পকের। বয়ঃসন্ধির সময়, এই সময় নানান অনুভূতি মনের মধ্যে খেলা করে। সেগুলো জানতে গেলে আপনাদেরকে আপনাদের সন্তানদের সঙ্গে বন্ধুর মতন মিশতে হবে, তাদের জগৎটাকে চিনতে হবে। তবেই কিন্তু আপনি আপনার সন্তানকে সুরক্ষিত রাখতে পারবেন।